ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাসুম টেক বাংলা ভিডিও। আজকে আমরা শিখব যে কীভাবে আমরা ফ্রিতে একদম ফ্রিতে কীভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করা, লোগো তৈরি করা, ফেসবুকে কভার পেজ তৈরি করা এবং বিভিন্ন লোগো তৈরি করা কীভাবে আমরা সেটা ফ্রিভাবে একদমভাবে শিখে নিব আর কীভাবে সেটা বিস্তারিত ইনশাল্লাহ দেখে দেবো স্ক্রিনের মাধ্যমে। তো চলুন প্রভোগ না করে আজকে এপিসোডটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে এখানে টাইপ করতে হবে canva.com। সহজে অনেকে জানেন যে ক্যানভা দ্বারা CAN এসে গেছে VA ক্যানভা এসে গেছে, ঠিক আছে। canva.com যাব আমরা। এখানে যাওয়ার পরে প্রথমে এটাকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ, এরকমভাবে ইন্টারফেস আসবে। সবার এখানে দিয়ে আমি লগ আউট সাইন আউট দিই। সাইন আউট দেওয়ার পরে আমরা এখানে নতুনভাবে আপনার যেভাবে ইমেল যেভাবে খোলেন এটাই সহজভাবে শুধু আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দেবেন, এতটুকুই, আর বেশি কিছু না, কোনো অ্যাড্রেস দিতে হবে না। তো ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার এইগুলা অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আরেকটি অ্যাকাউন্ট খুলে দেবো ইনশাল্লাহ, দেখাবো। আসার পরে আমরা কাস্টম ডিজাইনে যাব। এটা হচ্ছে কাস্টম ডিজাইন, এটা সেটিং। আমি একদম প্রিমিয়াম ইউজ করতেছি না, ফ্রিভাবে ইউজ করবো, ঠিক আছে। টেমপ্লেট আছে এখানে, টেমপ্লেট অনেক আছে, ফিচার আছে এখানে দেখতে পারবেন, অনেকগুলো কাজ আছে এখানে। যেগুলো যতগুলো আমি এখানে করেছি সবগুলো আমার এখান থেকে, ঠিক আছে। আর যতগুলো ভিডিওতে যতগুলো আমি করি সবগুলো এখান থেকে আমি তৈরি করি। আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো আমি শিখাবো আজকে প্রথমে একটা যেন লোগো যদি তৈরি করি আমরা, একটা লোগো ফ্রিভাবে একদম দেখে। আমি এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে বলছি। এই যে লোগোর তৈরি বিষয়, যা লোগোর যে আপনার 15x15 যে পিক্সেল লাগে, যে সেই পিক্সেলটা কিন্তু ফিক্সড করা। প্রত্যেকটাই ইনস্টাগ্রামে পোস্টের জন্য কি, ভিডিওর জন্য, ডেস্কটপের জন্য কি করা হতে হবে, ইউটিউব চ্যানেল লোগোর জন্য কি করতে হবে, ইউটিউব চ্যানেল লোগোর জন্য কতটুকু কি করতে হবে, 300x800 পিক্সেল, এই যে বিষয়গুলো। এমনি লোগো তৈরি করতে গেলে এটার 500x500, কিন্তু ইউটিউবের জন্য লোগো আলাদা সিস্টেম, ঠিক আছে। এরকম লিঙ্কডইন পোস্টের জন্য, জুমের জন্য ব্যাকগ্রাউন্ড, জুমে ব্যাকগ্রাউন্ড দিতে হলে আপনি কী করতে, প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন, একটা ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ জানা যাবেন, যত ঘাটবেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে আমরা ফ্রিভাবে সব কিছু আমরা দেখবেন, একটু চ্যাট, ঠিক আছে। ইউটিউব থাম্বনেলের জন্য, ইউটিউব ব্যানারের জন্য যদি যাই আমরা, ইউটিউব চ্যানেলের আর্টের জন্য যদি যাই, অনেকগুলো টিকটকের জন্য ভিডিও, টুইটারের জন্য, ইনস্টাগ্রামের জন্য, প্রত্যেকটা বিষয় আপনি পাবেন। গিফট কার্ডের জন্য যদি বুক কভারের জন্য যদি চান, আপনার প্রতিটা বিষয় আপনি পাবেন এখানে, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম যাবো একটা লোগো ডিজাইন করবো, একদম সহজভাবে আমি দেখবো, ঠিক আছে। লোগো চলে যাই, ইউটিউবের লোগো যদি যাই ইউটিউবে লিখতে পারবেন, সমস্যা নেই। তো আমি সরাসরিভাবে আমি লোগো যাবো, আচ্ছা ঠিক আছে। লোগোতে যাওয়ার পরে কোনো কিছু অ্যাড করতে হবে না, এখানে টেমপ্লেট দেখাবে অনেকেই, অনেকটা টেমপ্লেট দেখাবে এখানে, ঠিক আছে। অনেক টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন, কিন্তু প্রিমিয়াম এই যেগুলো প্রো এগুলো, ঠিক আছে। এই তো আমরা ফ্রিতে ব্যবহার করব, ফ্রি যেগুলো আছে ফ্রি, এগুলো টাকাতে কিনতে হবে। যেটা প্রোগুলো আমরা ফ্রি যেটিগুলো সবটি ব্যবহার করতে হবে। এই যে একটা লোগো আছে কিন্তু ফ্রি, অনেক সুন্দর একটা লোগো, ঠিক আছে। এই যে একটা লোগো, এটা কিন্তু খুবই সুন্দর, ফ্রিতে, একদম ফ্রিতে আপনি ব্যবহার করবেন লোগোটা, দেখছেন। অনেক টেমপ্লেট আছে, তারপরে যদি আপনি না আমি নিজস্বভাবে আমি একটা লোগো তৈরি করবো আমার নিজের মতন করে, ঠিক আছে। তো আপনি নিজের মতন করে আপনি তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম চলে যাবো, এখানে একটা ব্ল্যাঙ্ক একটা নিলাম। তো এখানে কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, যে এখানে যদি যাই তো ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো কালার আছে। তারপরে যদি আপনি কালারের কোড দেন, কোডের পর আপনি কোড দিতে পারবেন। এখানে যদি কোড দিই আমরা, এখানে যদি কোড দিই, ও সরি সেভ হয়ে গেছে নাকি, কালার যদি আমরা কোড দিই এখানে দেখেন, ও কি কোড দেব, যদি আমি F00F20, ঠিক আছে। কোড এসে গেছে, এটা কিন্তু লালের কোড, দেখছেন, কালার অন্যরকম হয়ে গেছে। আরেকটা কালার হবে, আসা ডাবল এফ যদি দিই, অনেক কালার আছে আপনি দিতে পারবেন। যদি ডাবল এফ দিই
383456 অন্য একটা কালার আছে দেখছেন। তারপর আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা কালারটাকে, যেটা মন চায় আপনি সেটা। আর যে কালার কোড জানেন তারপরে সহজভাবে আমরা জানি যে কালার কোডের জন্য কী ব্যবহার করতে হয়, ঠিক আছে। কালার কোডের জন্য একটা সফটওয়্যার আছে। আমরা যদি এখানে গিয়ে সার্চ বারে যদি আমি সার্চ করি যে কালার কোড, আমি দেখি তারপর দেখি, ঠিক আছে। কালার কোড যদি আমরা দেখি, ঠিক আছে, অনেক কালার কোড পাবো, ঠিক আছে। কালার নেমগুলো দিয়ে কালার কোড আমি দেখলাম, ঠিক আছে। এই যে অনেক কালারগুলো কোড রয়েছে দেখছেন, অনেক কালার কোড আছে, অনেক অনেক আছে। কালার একটা সফটওয়্যারও আছে, সেই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। HTML কালার কোড দেখছেন, অনেক কালার কোড আছে, অনেক অনেক হাজার হাজার কালার কোড আছে। আপনি যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারবেন, শুধু রিচার্জ করলেই হবে, ঠিক আছে। দেখেন এখানে কালার কোড যদি ব্যবহার করেন, রেড যদি ব্যবহার করেন, গ্রে যদি ব্যবহার করেন, ব্লু যদি ব্যবহার করেন, ডার্ক ব্লু যদি ব্যবহার করেন, অনেক। যদি আমি একটা সফটওয়্যার নিতে চাই, কালার কোড সফটওয়্যার, এই যে সফটওয়্যার দেখছেন, কালার কোড সফটওয়্যার ফ্রি উইন্ডোজের জন্য, ঠিক আছে। ফ্রিতে যদি নেই এটা জাস্ট কালার ফ্রি, দেখি কোন সফটওয়্যারটা এটা। এই যে আচ্ছা, দরকার নেই, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এটা অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি দেখাতে চাচ্ছি যে পারা যায়, এখান থেকে করা যায়। তো আমি একটা কালার নেব, এই কালারটা নিলাম আমি, ঠিক আছে। এই কালারটা নেওয়ার পরে আমরা এখানে আছে যে এলিমেন্টস আছে, যে এখানে দেওয়ার পরে আমরা গেলাম, ব্যাকগ্রাউন্ড আছে অনেকগুলো, আপনি যেটা মন চায় সেটা নিতে পারবেন, অনেক ওয়ে আছে, ঠিক আছে। আপনি যদি এখানে লিখি, যদি আমরা লোগো ট্যাগ লোগো যদি ব্যবহার করি আমরা, এই যে দেখবেন ট্যাগ লোগোর অনেকগুলো টেমপ্লেট আছে দেখছেন, অনেক টেমপ্লেট এসে গেছে। এটা ফ্রিতে কিন্তু যে ট্যাগ লোগোগুলো, যা এটা কিন্তু প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম, ঠিক আছে। যেগুলো আমাদের প্রো আছে এগুলো প্রিমিয়াম, এগুলো আমাদের ব্যবহার করা যাবে না। আপনি যেটা এখানে সার্চ দিবেন সেটা ইনশাল্লাহ আসবে, এখানে অনেকগুলো যদি থাকে অনেক পাবেন, টেমপ্লেট পাবেন। যদি গ্রাফিক্সের জন্য ব্যবহার করতে চাই, গ্রাফিক্স ট্যাগ লোগো, এই দেখছেন এটা কিন্তু প্রিমিয়াম প্রো আর কি, ঠিক আছে। তো ফ্রিতে আমরা যাব, ফ্রি, এখানে ফ্রি আছে যে একটা, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটা প্রো দেখা যায়। তো অনেকগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনি যেই মন চায় সেটা নিতে পারবেন, যেই জিনিসটা মন চায় আপনার, ঠিক আছে। ফ্রিতে আরও দেখবেন অনেক আছে, অনেক হাজার হাজার আছে এখানে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এটা এখানে তৈরি করবো আমরা, ঠিক আছে। এখানে আমরা তৈরি করব, তাহলে তৈরি করব দেখি, নিজস্বভাবে আমি একটা তৈরি করব। আচ্ছা এটা নিলাম, কালারটাকে আমি এটাই দেব, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি আরেকটাতে যাব, আরে বাবা আমার নেট একটু স্লো চলতেছে মনে হয়, দেখা যাক কি হয়। চলতেছে মোটামুটি, কয় মিনিট হয়ে গেছে, 9 মিনিট অলরেডি চলে গেছে, ওরে বাবা। আচ্ছা সমস্যা নেই, ধৈর্য সহকারে একটু দেখতে হবে অনেকটা। আপনি যদি এই যে এগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন, আপনি যদি কোনো একটা ব্যানারে যদি টেমপ্লেট নিতে চান, তো এই ব্যানারে এইগুলো ব্যবহার করে অনেকেই, দেখবেন ফেসবুকের মধ্যে পোস্টিং যারা করে অনেকে এইগুলো ব্যবহার করে, ঠিক আছে। তো এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। অনেক অনেক আছে, আপনি কি নিতে চান কি না চান। লিখে সায়েন্স, ও আল্লাহ, আমি তো দেখছিলাম স্টিকার, দেখছিলাম ফান্ড স্টিকার, ST
স্টার্ট কই স্টিকার ও কি লিখলাম আমি আল্লাহ উল্টা পাল্টা মাথা নষ্ট হয়ে গেছে এসআই এসআই স্টিকার তারপরও আসে নাই মনে হয় বানানটা ভুল হয়ে গেছে আমার ওখানে আচ্ছা আমি অন্য টেমপ্লেটে যাইতেছি ঠিক আছে আমরা এর ভিতরে যদি আমরা কোনো ছবি ইউজ করি ঠিক আছে এই টেমপ্লেট আমি নিতে পারি আমরা কি একটা আচ্ছা আমরা এই টেমপ্লেটে ব্যবহার করি নেটের সমস্যার কারণে কোনো কিছু করতে পারতেছি না ঠিক আছে দেখেন কোনোভাবে এখানে যাচ্ছে না তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে যেত ও ডাবল গেছে দেখছেন না এগুলো আমরা দেবো না এখানে ঠিক আছে এটা আমার একটা মনে হয় ভালো লাগছে অনেক টেমপ্লেট আছে ঠিক আছে আপনি দেখে নেবেন যেটা মন চায় দেখেন একটা লোগো এখন যদি আমরা এটাকে সাইজ করি লোগো আরো অনেক কিছু লাগাতে পারবেন এখানে ঠিক আছে মন চায় আপনার যেটা মন চায় যেটা অনেক টেমপ্লেট আমি বোঝাতে চাচ্ছি যে এখানে এটা করা যায় ঠিক আছে অনেক টেমপ্লেট আছে ঠিক আছে অনেক অনেক হলো টেমপ্লেট আছে অনেক যেটা মন চায় আমি শুধু বোঝাতে চাচ্ছি যে এটা এখান থেকে করা যায় তো আমি আজকে এটা শুধু দেখালাম এখানে লম্বা হয়ে যেতে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে ঠিক আছে টেক্সট নিতে পারেন এখানে যে টেক্সট আসবে এই যে এগুলো প্রো তোমার টেক্সট আসছে না নেটের প্রবলেম কারণে সব কিছু সমস্যা যে উল্টাপাল্টা অ্যাড হেডিং মিডিল আছে স্মল যেটা নেন আর কি মোটামুটি তারপর আছে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড অনেক ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিতে চান মনে করেন আমি এটা ব্যাকগ্রাউন্ড দিলাম পিছনে তো আসবে ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড এসে গেছে ঠিক আছে তো অনেক কিছু নিতে পারবেন টেমপ্লেট নিতে পারবেন এইগুলো যদি আমি নিই কাঠের বিষয় এই যে ব্যাকগ্রাউন্ড এসে গেছে মানে অনেক আমি বোঝাতে চাচ্ছি আমি শুধু বানানোর জন্য তৈরি করার জন্য বোঝাতে চাচ্ছি না বোঝাতে চাচ্ছি যে আপনারা বুঝতে পারেন এখানে যে আমরা এখান থেকে ফ্রিভাবে আমরা অনেক লোগো ইউটিউব ব্যানার থাম্বনেল সব কিছু এখান থেকে আপনার তারপর মোড আছে এখানে মোড আপনি দেখতে পারেন মিউজিক ভিডিওর জন্য শার্টের ভিডিওর জন্য পিকচারের জন্য অনেক আপনি ঘাটাঘাটি করেন দেখেন অনেক পাবেন ঠিক আছে তো আমি এটাকে সেভ দিব না যেহেতু আমি আপনার দেখানোর জন্য বিষয়টা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা আমার ইচ্ছা ছিল না ভিডিওটা দেব একটু সমস্যা খুবই চাপে আছি তো ভিডিওটা ভাবলাম যে একটা ভিডিও বানাই বসে আছি একটু সময় নিয়ে তো আমি কাজ করছিলাম যে একটা থাম্বনেলের সো একটা থাম্বনেলে এখন কাজ করে নিলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন